পথ চলতে চলতে মধ্যপ্রদেশে পৌঁছে গেছি। এখানে লাল মাটির গন্ধ, আমাদের পুরুলিয়া বাঁকুড়ার মতন লাল মাটি দেখা যায়। খুব সুন্দর জায়গা আপাতত এখন মনে হচ্ছে, জানি না ভবিষ্যতে কী হবে। চারিদিকে লাল মাটি এবং চড়াই উচ্চাই রাস্তা। পুরো পুরুলিয়া বাঁকুড়ার আমি ভূমিরূপ দেখতে পাচ্ছি এখানে। মাঝে মাঝে দেখা যায় ছোট্ট টিলা দেখা যায়, আর বড় বড় বোল্ডার রাস্তা পাশে ছড়িয়ে রয়েছে। সেই পথ ধরে এগিয়ে চলেছি। খুব সুন্দর লাগছে। ওই দেখুন টিলা দেখা যাচ্ছে, রাস্তার উপর দিয়ে ছাগল চলছে, গরু যাচ্ছি এখন শিবপুরের মধ্যে দিয়ে। আর এই শিবপুরের মন্দিরের এইখানে যেতেই একটা মন্দির পড়লো, ছোট্ট মন্দির। কাল রাত্রিবেলা 7:30 প্রায় সারাদিন 450 কিলোমিটার পথ অতিক্রম করেছিলাম। তাই এখানে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে চলে এসেছি। কী আর করবো, আর পারছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। শুয়ে পড়লাম এখানটা এসে, একটা মন্দিরে শুয়ে পড়লাম। আর ওই কল থেকে স্নান করেছি, স্নান করে শুয়ে তারপর দেখা যাবে কি হবে। আজ এখানে থাকবো না আরও এগিয়ে যাব সেটা বলতে পারছি না এই মুহূর্তে। এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, শেষ পর্যন্ত কী হবে জানি না। দেখি কি হয়, সেটা আপনাদের জানাবো। এখন তো ঘুমিয়ে নিই, তারপর দেখা যাবে। এই ছোট্ট হনুমান মন্দিরে আছি। এই অঞ্চলটির নাম ছিতিপুর। ছিতিপুরের পাশেই এই মন্দিরটা রয়েছে। আর এখানে চলতে একটা জিনিস দেখাই, মজার জিনিস দেখাই, খুব ভালো জিনিস, যেটা আপনাদের না বললেই নয়। এই ছোট দোকানটা দেখছেন, আর এই দোকানদার। এখানে মানুষের জন্য রয়েছে জল, সাধারণ মানুষ জল খায়। আর উপরে রয়েছে পাখির বাসা, দেখেও সুন্দর পাখির বাসা তৈরি করেছেন নিজের সাধ্য মতন। এবং পাখিরা থাকেন এবং এখানে ডিমও পারে, ডিম দিয়েছে। চড়াই পাখি দেখা যায় বেশি। ওনার সাধ্য মতন উনি তৈরি করেছেন পাখিদের বাঁচানোর জন্য। এইভাবে যদি আমরা সবাই ওনার মতন এগিয়ে আসি, হয়তো আমাদের পাখিরা বাঁচবে, আমাদের জীব বৈচিত্র্য বজায় থাকবে। আজ রাতে ঠিক করেছি শেষ পর্যন্ত যে এই মন্দিরেই থাকবো। যাই হোক, দেখতে পাচ্ছেন জল দিয়েছে পাখির জন্য, আর পাখির বাসাটা রেখেছেন খুব সুন্দর। আর উনি বলছেন উনি রান্না করে খাওয়াবেন রাত্রেবেলা। খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, আনন্দ থাকবেন।